বৈশাখ মাস একটু ঝড় ঝাপটা বৃষ্টি সবসময় হয়েই থাকে। আর এই সময় মাঠে ইরি ধানের মৌসুম থাকে, ইরি ধান কাটার মৌসুম থাকে। কৃষকরা এই সময় ধান কেটে থাকেন, কিন্তু আকাশ মাঝে মধ্যে ঝড় বৃষ্টি এগুলো দিয়ে থাকেন। তো এবছর আসলে একটু ঝড়ের মাত্রা বেশি হওয়াতে ঝড় এবং বৃষ্টির মাত্রা বেশি হওয়ায় মাঠে ধানের অবস্থা আসলে খুবই খারাপ। অনেক কৃষকের ধান কাটা অবস্থায় বৃষ্টি হওয়ার কারণে পানিতে ভিজে গেছে, সেগুলো আবার সেখান থেকে তুলে উপরে কোথাও নিয়ে যাচ্ছে, যেখানে শুকায় তারা আবার সেগুলো বাসায় নিয়ে ঝেড়ে রাখবেন। কিন্তু আসলে যেটা একবারে হওয়ার কথা ছিল সেটা কিন্তু অনেকটা 2-3 বার হয়ে যাচ্ছে। কাজটা করতে কষ্ট হচ্ছে, কৃষকদের খরচটা একটু বেশি হয়ে যাচ্ছে, যার কারণে তাদের একটু কষ্টের মাত্রাটাও বেশি হয়ে যাচ্ছে। তারপরেও কী করার, প্রাকৃতিক দুর্যোগ এগুলো তো মাথায় নিয়েই সবসময় চলতে হয়, কারণ এর থেকে তো আমাদের আসলে কিছু করার থাকে না, কিছু বলারও থাকে না। যে আল্লাহর যেদিকে দেখবেন এখন শুধু ধান কাটা, যেগুলো মানে পানিতে ভাসতেছেন, কিছু আবার পিছলি বেঁধে সেগুলো চাল করে রেখে দিয়েছেন যাতে বৃষ্টির পানি তার ভিতরে না ঢোকে। তারপরেও সেগুলো জমিতে ফেলানো আছে। সেক্ষেত্রে মানে পানি নিচের দিকে গেলেও উপরের দিকে যাতে শুকনো থাকে তারা সেই ব্যবস্থা করেছেন, এবং যেগুলো দেখতেছেন যে জমিতে এখনও আছে, বাঁধা হয়নি, সেগুলো পানিতে ভাসতেছেন। আর পাশাপাশি হলো যেটা দেখা যাচ্ছে যে যেগুলো বাঁধা আছে জমিতে, সেগুলো আবার তারা সুন্দর করে আলি পথ দিয়ে শুকানোর চেষ্টা করতেছেন। চতুর্দিকে যেদিকে দেখবেন শুধু ধান আর ধান। এখন যেহেতু ঈদানের মৌসুম, ঝড় বৃষ্টিও হচ্ছে, এদিকে ধানও কাটা শুরু হয়ে গেছে। যাই হোক, আল্লাহর রহমত, এটাকে আমাদেরকে মানতেই হবে। আল্লাহর সাথে তো আর আমাদের পাল্লা করে চলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যা চাইবেন সেটা আমাদেরকে মেনে নিয়েই চলতে হবে।